আসসালামু আলাইকুম। 2026 টি-20 বিশ্বকাপ বাংলাদেশ ইন্ডিয়াতে খেলবে না। এ পর্যন্ত 2-3 বার কিন্তু আইসিসিকে এই বিষয়টা জানানো হয়েছে। আইসিসি ঘুরিয়ে পিছিয়ে বাংলাদেশকে ইন্ডিয়াতে খেলানোর চিন্তা ভাবনা করতেছে। কিন্তু কালকে দেখলাম আইসিসির একটা টিম আসছে বাংলাদেশে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কথা বলার জন্য যে কী আসে বিষয়, কী সমস্যা, কী করা যায়। তো আজকে দেখতেছি তাদের মিটিং চলতেছে। মিটিং চলার পথে হঠাৎ একটা নিউজ আসলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও সাফ জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করলেও হবে না, দেশ চেঞ্জ করতে হবে, হয় শ্রীলঙ্কা বা অন্য কোথাও বাংলাদেশের ম্যাচগুলো যেন আয়োজন করা হয়। আইসিসি ঘুরিয়ে পিছিয়ে অনেক চেষ্টা করার পরে কিন্তু বাংলাদেশের সাথে, যেহেতু বাংলাদেশ সরকার বলে দিয়েছেন আইসিসিকে ডাইরেক্ট, বাংলাদেশ সরকার বিসিবিকে বলে দিয়েছেন ডাইরেক্ট যে বাংলাদেশ ইন্ডিয়াতে এই মুহূর্তে বিশ্বকাপ খেলতে যাবে না, এটা ঝুঁকি বা সমস্যা রয়েছে। তারপর থেকে আইসিসি আরেকটা প্রস্তাব করেছেন যে বাংলাদেশকে অন্য গ্রুপে দিয়ে শ্রীলঙ্কাতে ম্যাচগুলো দেওয়া যায় কিনা। তো বাংলাদেশেও এই বিষয়ে আগাচ্ছে, বাংলাদেশও সাড়া দিয়েছে যে হ্যাঁ সমস্যা নাই, যদি গ্রুপ চেঞ্জ করে আমাদেরকে অন্য গ্রুপে দেওয়া হয়, শ্রীলঙ্কাতে খেলা হয়, তাহলে আমরা খেলবো। তো এটা ভালো একটা দিক, কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশ যে ইয়েতে রয়েছে এখন পর্যন্ত, বাংলাদেশ ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যাবে না, এটা একেবারে যৌক্তিক। কারণ আমাদের মুস্তাফিজুর রহমানকে যে কারণ দেখিয়ে বাদ দিয়েছেন, নিরাপত্তার অজুহাত বা যেটাই হোক না কেন, একটা অজুহাত দিয়ে তারা বাদ দিয়েছেন, মানে নিরাপত্তা দিতে পারবে না, এই সমস্যা হতে পারে, ওই সমস্যা হতে পারে। একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারতেছেন, আমার পুরো টিমকে কীভাবে নিরাপত্তা দিবে? এটা অবশ্যই প্রশ্ন আসবে, যেই কোনো মানুষকে আপনি যদি বলেন সেই প্রশ্নটা আপনাকে করবে। এটা 100% যৌক্তিক। যদি আপনি আমার একটা প্লেয়ারের নিরাপত্তা না দিতে পারেন, পরেরগুলো কীভাবে দিবেন? তো বাংলাদেশের এই ডিসিশনটা আমি মনে করি 100% সত্যি। কিন্তু আমাদের বাংলাদেশের মাধ্যমে কিছু সুশীল বলতেছে কি বাংলাদেশ যদি না যায় বিশ্বকাপে ক্ষতি হবে বাংলাদেশের। ভাই, ক্ষতি হলে হবে, আমি কি আমার দেশের কোনো নাগরিককে এমন কোনো জায়গায় পাঠাইতে পারি যেখানে তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে? আমার লস হইতে পারে, টাকা পয়সা লস হইতে পারে, কিন্তু মানুষকে আমি ঝুঁকিতে রাখতে পারি কিনা, এটা কোনো যৌক্তিক? যারা সুশীলতা দেখাচ্ছে, তামিম ইকবাল ডাইরেক্ট নামে বলতেছি, সে বলতেছে এটা বিবেচনা করার দরকার। কি বিবেচনা করার আছে এখানে ভাই? এখন তোরও যদি বলি যে তুই এই জায়গাতে যা, যেহেতু এই জায়গাতে তোর কিছু হলে আমরা দায়বদ্ধতা নাই, তখন তো তোর তুই তো মানবি না। বাসা বাবারটা অন্যরকম হয়ে যাচ্ছে, ওদের সুশীলতা দেখে ভাই এইগুলো হচ্ছে। এরপরে দেখলাম যে আমাদের নাজরুল ইসলাম বিসিবির পরিচালক, ওনাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে, এটা সেটা, উনি দালাল বলছেন, এজেন্ট বলছেন। ভাই, দালালদের দালাল বলতে হবে। নতুন বাংলাদেশে আপনি দালালদের দালাল না বলতে পারলে তো হবে না রে ভাই। তারপরে ওনার আরও একটা কথা, 2020 বছর থেকে আমাদের বাংলাদেশ কোনো টপই আনতে পারে নাই, এটা বলাতে ওনার বিরুদ্ধে ক্রিকেটাররা বয়কটের ডাক দিয়েছেন, ওনাকে শোকজ করা হয়েছে, হয়তো ওনাকে বহিষ্কার করা হতে পারে, যেটাই হোক। কিন্তু ভাই, সত্য কথা বলতে হবে, এই মোহাম্মদ মিথুন তার কী অর্জন আছে বাংলাদেশ জাতীয় দলের? মেহেদী মিরাজের তার টেস্টে একটু মোটামুটি চলে ভাই, ওয়ানডে টি-20 চলে না, সে বেশ খারাপ মাল চলে না। তারপরে আরও দুই একটা আছে, নাম বললাম না ভাই, এগুলা মানে নিজেদেরকে অনেক কিছু মনে করে। না হলে আপনি দেখেন বিসিবির পরিচালক যে কথাটা বলছে এটা যৌক্তিক ভাই। 20 বছর থেকে একটা টপি আনতে পারে নাই, কখনো তো বিসিবি এটা বলে নাই যে ভাই তোমরা যে টপি আনতে পারতেছো না, তোমাকে আমরা যে টাকাটা দিতেছি আমাকে টাকা ব্যাক দাও আস্তে আস্তে, এটাতে বলতেছে না। বিশ্বকাপে খেলবে না নাকি খেলবে, প্লেয়ারদেরকে জরিবে না, টাকা দিবে কিনা দিবে না, এটা একজন সাংবাদিক প্রশ্ন করাতে তো উনি বলছে, ওনার দোষটা কোথায় এখানে? এগুলা বলতে কিছু নাই। মূল সমস্যা হচ্ছে ভাই আমাদের ক্রিকেটটা মূল উন্নত হচ্ছে না আমাদের দেশের কালচারের কারণে। কারণ আমাদের ক্রিকেটাররা রাজনীতিতে জড়ায় গেছে, বিভিন্ন গ্রুপিং করে ফেলছে। এখন ওদের বিরুদ্ধে যে কথা বলে বয়কটের ডাক দেয়, এটা ভাই আমার কথা, যদি বয়কটের ডাক দেস ডাইরেক্ট তোরা খেলায় বাদ দিয়ে দে, তোকে খেলার দরকার নেই। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরেকটু আপনারা হওয়া দরকার, আপনাদের নীতিমালাতে কিছু চেঞ্জ আনা দরকার। প্লেয়ারদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক থাকা যাবে না, আরও কিছু চেঞ্জের দরকার আছে বলে আমি মনে করি। না হলে এই বাংলাদেশ ক্রিকেট 20 বছর না আরও 50 বছরে কিছু করতে পারবে না। এগুলোর খেলা তো আমরা দেখতে দেখতে আমরা জানি ভাই, একটা ম্যাচ দেখতে গেলে 4-5 বার মানে উঠে যাওয়া লাগে বা রাগ করে, এদের খেলা দেখতে বসলে এই অবস্থা হয়ে যায়। কিছু বলার নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ডিসিশন নেয় এটা যৌক্তিক। আমি মনে করি আমরা ইন্ডিয়াতে আপাতত বিশ্বকাপ না খেলাটাই বেটার। পরিস্থিতি শান্ত হলে পরবর্তীতে আমরা ইন্ডিয়াতে খেলতে পারি, এটা এটা পরের সাবজেক্ট। বাট এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশ কোনোভাবে আমি মনে করি না বাংলাদেশ ইন্ডিয়াতে যে বিশ্বকাপ খেলার কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। তো আমাদের পরিস্থিতি শান্ত হোক, ওই দেশেও শান্ত হোক, আমাদেরও হোক, সরকার আসলে সরকার সমঝোতা যাবে হবে।
কিন্তু এই মুহূর্তে যদি একজন প্লেয়ারের নিরাপত্তা দিতে পারে না, আমি তো অন্যগুলোর দিতে পারি না, আমার ওই দেশে পাঠাইতে পারি না, আমার দর্শক ওই দেশে যেতে পারবে না, এটা তো ভাই এটা তো মানা যায় না। তো দেখতে পাচ্ছি এখনও আলোচনা হয়তো চলছে বিসিবির সাথে আইসিসি কর্মকর্তাদের, হয়তো বাংলাদেশকে অন্য একটা গ্রুপে নিয়ে যেতে পারে, হয়তো শ্রীলঙ্কার মাটিতে আমাদের ম্যাচগুলো হবে। তো এটা স্বাগতম আইসিসি তাদের। আবার আইসিসি আরেকটা কথা বলছে, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছেন, এটা কিন্তু আইসিসি জানে না, এটা একটু আগে বললো আইসিসির কর্মকর্তারা। মানে মোস্তাফিজকে এই অজুহাতে, মানে নিরাপত্তার অজুহাতে আইপিএল থেকে বাদ দিয়েছেন, এটা আইসিসি জানতো না। এটা একটু আগে বলাতে আমি এটা শুনে অবাক হলাম যে এত কিছু হয়ে যাচ্ছে, বুঝে আইসিসিরা জানে না ভাই, এটা বুঝে আইসিসি জানে না, এটা জানে হয়তো এখন আমাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করতেছে। তো যাই হোক, অবশেষে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে হয়, বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ দিতে হয় এরকম একটা ডিসিশন অটল থাকার জন্য। কারণ এরকম ডিসিশন আর কোনো ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত নিতে পারে না, বাংলাদেশের ইতিহাসে আমি দেখিনি। এই সরকার এই ক্রিকেট বোর্ড নিয়েছে, কেননা আপনি আমার ক্রিকেটারকে যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন, আমি আপনার দেশে কীভাবে পাঠাবো? তো এটা যৌক্তিক, আমি মনে করি আমাদের ক্রিকেট বোর্ড যে জায়গাতে আছে এই জায়গাতে থাকা দরকার। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে পরবর্তীতে।